আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের ভিতর দুইটা গ্রুপ হয়ে যে এক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব আঞ্চলিকভাবে, জাতীয়ভাবে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব পড়েছে। সদ্য যে বিষয়টা ঘটে গেল অত্যন্ত দুঃখজনক যে সাতপন্থীদের মাধ্যমে অপরদিকে যারা রয়েছে, জুবায়ের সাহেবকে আমির মেনে তার নেতৃত্বে যারা রয়েছেন, যাদেরকে আমরা উলামাপন্থী বলে থাকি বা উলামা ইকরামদের নেতৃত্বে যারা রয়েছেন, তাদের 4 থেকে 5 জনকে, এ পর্যন্ত নিশ্চিত সংবাদ 4 থেকে 5 জনকে শহীদ করা হয়েছে। আশা করি যে যদি তারা অপর ভাইয়ের হত্যার প্রতি লালায়িত না হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। তো এই যে ঘটনাটা ঘটে গেল, এর পিছনে দায়ী কারা? কেন তারা একজন মুসলিমের রক্ত নেওয়ার প্রতি উদ্বুদ্ধ হলো? কেন তারা একজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো এবং এক্ষেত্রে তারা একটুও ভাবলো না? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমি এখানে মৌলিকভাবে 2টা পয়েন্ট উল্লেখ করব। 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনি সারা জীবন তাদেরকে কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে শিখিয়েছেন। এক্ষেত্রে আমি দুটো গ্রুপকে একই জায়গায় রেখে কথা বলছি যে আপনি সারা জীবন তাদেরকে কোন বিষয়টার প্রতি গুরুত্ব দিতে শিখিয়েছেন। আপনি যেটা শিখিয়েছেন সেটা হলো 6 উসুল। আপনি যেটা শিখিয়েছেন তা হলো সিল্লার গুরুত্ব। আপনি যেটা শিখিয়েছেন তা হলো এই যে ইজতেমা, বিশ্ব ইজতেমার গুরুত্ব। মৌলিকভাবে তাবলিগের মাধ্যমে সাধারণ মানুষরা দিনে ফিরেছে, এটা আমি মেনে নিচ্ছি এবং এটা সত্য, এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে তাবলিগের মাধ্যমে সাধারণ মানুষ দিনে ফিরছে। কিন্তু দিনে ফেরার পরে তাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? তাদেরকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা দেওয়া হচ্ছে কিনা? পূর্ণাঙ্গ শরিয়া তাদেরকে শেখানো হচ্ছে কিনা? দিনের পূর্ণাঙ্গ রূপটা তাদের সামনে উপস্থাপিত হচ্ছে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এক্ষেত্রে স্পষ্টভাবে বলছি, কেউ আমাকে গালাগালি করলেও আমি স্পষ্টভাবে বলছি যে এটা হচ্ছে না। পূর্ণাঙ্গ দিন তাদেরকে শেখানো হচ্ছে না, আংশিক দিন বা খণ্ডিত দিনের চর্চাকে শেখানো হচ্ছে এবং সেটাকেই পূর্ণ দিন হিসেবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে মৌলিক নীতি নির্ধারক যারা রয়েছে প্রত্যেক গ্রুপে, এবং প্রত্যেক গ্রুপে যারা মঞ্চে বসে অথবা মিম্বারের উপর বসে বা তাদের মাঝে যারা আলোচনা করেন, হয় উলামা ইকরাম অথবা উলামা ইকরামদের থেকে যারা শিখেছেন, দিন শিখেছেন, সাধারণ শ্রেণী, ওরা যেভাবে শিখেছেন সেভাবে আলোচনা করেন। এই আলোচকগণ এবং নীতি নির্ধারকগণ এর জন্য পরিপূর্ণভাবে দায়ী। কারণ আপনি এই বিষয়গুলো শিখিয়েছেন, এরপরে আপনি এই বিষয়গুলোর পূর্ণ রূপ শিখান নাই বা সঠিক অর্থ শিখান নাই ক্ষেত্র বিশেষ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণ রূপ তাদেরকে শিখান নাই, পূর্ণ ব্যাখ্যা তাদেরকে শিখান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর যারা অনুসারী, লা ইলাহা ইল্লাল্লাহ যারা গ্রহণ করেছে, তাদের কি মর্যাদা আল্লাহর কাছে, এই কালেমার কি মর্যাদা আল্লাহর কাছে, এটা পরিপূর্ণভাবে আপনি বুঝাতে ব্যর্থ হয়েছেন। যার কারণে আজকে একজন মুসলিমের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে। অন্যথায় আপনি যদি বুঝাতে পারতেন তাহলে কোনো অবস্থায় মুসলিমের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করতো না। একজন মুসলিমের কি মর্যাদা এটা আপনি বুঝাতে ব্যর্থ হয়েছেন, আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, এর দায়ভার আমিও নিচ্ছি যেটা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, যার কারণে আজকে এই পরিস্থিতি ঘটেছে। আমরা বুঝিয়েছি কি? আমরা ইজতেমার গুরুত্ব বুঝিয়েছি। তো ইজতেমার গুরুত্ব বুঝিয়েছি, এটাকেই দিন বুঝিয়েছি, আমি চিল্লা বুঝিয়েছি। এগুলো যারা করছে না তাদেরকে আলেম মনে করা হচ্ছে না, এগুলোতে যারা সময় দিচ্ছে না তাদেরকে আলেম মনে করা হচ্ছে না, যতই মাদ্রাসায় পড়ুক তাদের ইলিম পরিপূর্ণ হচ্ছে না। এই যাই কিছু ফতোয়া দেওয়া হচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে আমি আসলে তাদেরকে কোন বিষয়টার প্রতি গুরুত্ব দিয়েছি।
তো আমি তাকে যার প্রতি গুরুত্ব দিয়েছি সে এখন তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে, অথবা অন্যের জীবন কেড়ে নিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। আপনি তাকে ইস্তেমা করতে দিবেন না? বেশ, ইস্তেমা গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস যে এটা বাস্তবায়নের জন্য এখন অন্যের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, একজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হচ্ছে। কি হলো তাহলে? কি হলো বিষয়টা? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা এটা জানি, বিভিন্ন সময় এটা আলোচনায় এসছে, আলোচিত হয়। সেটা হলো যে তাবলীগের ভিতর যারা আলোচনা করেন, নীতি নির্ধারক রয়েছেন, এমনকি আলিমরাও অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিষয়ক হাদিসকে তারা অপর ক্ষেত্রে লাগিয়ে দিয়েছে। তারা রিবাতের হাদিসকে ইসলামী রাষ্ট্রের যে সীমান্ত পাহারা দেওয়া, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া, এই রিবাতের মতো গুরুত্বপূর্ণ আমলকে কোন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে? যে মার্কাদের চতুর্পার্শ্ব পাহারা দিচ্ছে, ইস্তেমার মাঠ পাহারা দিচ্ছে, এই সব জায়গাগুলোতে লাগিয়ে দেওয়া হয়েছে। তো জিহাদের যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থ না বুঝিয়ে, সেই প্রকৃত ক্ষেত্র না বুঝিয়ে আপনি যে সমস্ত ক্ষেত্রে জিহাদের আয়াতগুলো লাগিয়েছেন সেগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে এবং তার জন্যই, এবং সেগুলো বাস্তবায়নের জন্যই আজকে তারা অস্ত্র ধারণ করছে। আপনি ইকরামুল মুসলিমিন বুঝিয়েছেন, কিন্তু ইকরামুল মুসলিমিন মূল কি? যে গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, ওদের সমস্যা সমাধান করে দেওয়া, এটাই প্রকৃত ইকরামুল মুসলিমিন ছিল। আপনি সেটা বোঝাতে ব্যর্থ হয়েছেন, আমি সেটা বোঝাতে ব্যর্থ হয়েছি। আমরা বুঝিয়েছি কি? একজনের মিসওয়াক এগিয়ে দেওয়া, একজনের জন্য অজুর পানি এগিয়ে দেওয়া, একজনের জন্য পানি গরম করে দেওয়া, এটা হচ্ছে ইকরামুল মুসলিমিন। হ্যাঁ, এগুলো ইকরামুল মুসলিমিন হতে পারে, কিন্তু প্রকৃত ইকরামুল মুসলিমিন কোনটা? সত্যিকার ইকরামুল মুসলিমিন কোনটা? মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয় ইকরামুল মুসলিমিন কোনটা? সেটা আপনি বুঝাতে ব্যর্থ হয়েছেন। আপনি যদি সেটা বুঝাতে ব্যর্থ না হতেন তাহলে আপনি বলতেন, আরকানের সমস্যা নিয়ে কথা বলতেন। আপনি যদি ব্যর্থ না হতেন তাহলে আফগানের সমস্যা নিয়ে কথা বলতেন, ফিলিস্তিনের সমস্যা নিয়ে কথা বলতেন। এই বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত আছে, আপনি সেই সমস্যা নিয়ে কথা বলতেন এবং সেগুলোর সমাধানের জন্য কথা বলতেন, এবং ওরা বুঝে নিত যে প্রকৃতপক্ষে ইকরামুল মুসলিমিন হচ্ছে এটা। তাহলে এই ময়দানে অন্তত এই মানুষগুলোর জীবন যেত না। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এটা বুঝাতে। এখন সে যার গুরুত্ব আপনি তাদেরকে বুঝিয়েছেন, সে সেটার গুরুত্ব বুঝে এবং সেটাকেই পূর্ণ দিন মনে করে সে তার জন্য জীবন নেওয়া এবং জীবন দেওয়ার খেলায় মত্ত হয়েছে। এটা আমাদের ব্যর্থ। আপনি বলতে পারেন যে এই মানুষগুলোকে মেরেছে শুধুমাত্র সাহাবপন্থীরা, আপনি অপরদেরকে কেন দোষ দিচ্ছেন? দেখেন, আপনারা ফেসবুক পোস্ট, বিভিন্ন আলিমের পোস্ট বা বিভিন্ন আলিমের মন্তব্য, হয়তো তারা শীর্ষস্থানীয় আলিম নয়, অথবা জুবায়ের সাহেবের যারা অনুসারী রয়েছেন বা উলামা ইকরামদের অনুসারীরা যারা রয়েছেন, এদের অনেকের লেখা থেকে আমি এটা দেখেছি। ওনারা বলছেন যে 18 থেকে আমরা শিক্ষা নিই নাই, 2018 সাল থেকে আমরা শিক্ষা নিই নাই। তার মানে ওনারা এখানে বোঝাতে চাচ্ছেন যে আমরা খালি হাতে কেন গেলাম, সেখানে আমাদের খালি হাতে যাওয়া উচিত হয়নি। তার মানে হচ্ছে যে সুযোগ, যে আমরা খালি হাতে না যে ওদেরকে মারার জন্য আমাদের যে আক্রান্ত হওয়ার পরে প্রয়োজনে আমরা তাদেরকেও মারব। কেন ভাই? আপনি যদি মারতে হয় তাহলে আপনি তাদেরকে আগে তাকফির ফতোয়া দেন। আপনি তাদেরকে কি কাফের ফতোয়া দিতে পারছেন? আপনি সাহস থাকলে তাদেরকে কাফের ফতোয়া দেন, এরপরে কাফের এবং মুমিনে লড়াই হোক। অন্যথায় আল্লাহ রাসূলের হাদিস কোথায় যাবে? আল্লাহ রাসূলের হাদিস কোথায় যাবে যে মুমিনদের 2টা গ্রুপ? আল্লাহ তাআলার কোরআনের আয়াত কোথায় যাবে? তো এজন্য ভাই আমি স্পষ্টভাবে বলি যে খণ্ডিত দিনের চর্চা বা খণ্ডিত দিনকে পূর্ণাঙ্গ দিনের রূপ দিয়ে আলোচনা করা, এগুলো বন্ধ করে অনুসারীদেরকে পরিপূর্ণ দিন বোঝানোর চেষ্টা করেন, পূর্ণাঙ্গ দিন বোঝানোর চেষ্টা করেন, ঈমান বোঝানোর চেষ্টা করেন, এবং প্রকৃত ঈমান, তাওহীদের প্রকৃত দাবি, তাওহীদের প্রকৃত দাওয়াত এবং এই তাওহীদ যারা গ্রহণ করে তাদের মর্যাদা কি আল্লাহর কাছে সেটা বোঝানোর চেষ্টা করেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আমার মনে হয় না যে এই জাতীয় ঘটনা ঘটবে। নিজেদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এর জন্য এক ভাই অপর ভাইকে হত্যা করবে, ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করবে, আক্রমণ করবে,
এমনটা কখনোই হতে পারে না যদি আপনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে পারতেন, যদি আপনি তাদেরকে তাওহীদ বুঝাতে পারতেন, যদি আপনি তাদেরকে ঈমান বুঝাতে পারতেন, যদি একজন মুসলিমের, একজন মুমিনের কি গুরুত্ব সেটা আপনি যদি তাদেরকে বুঝাতে পারতেন। এসবটা আমরা ব্যর্থ হয়েছি, অথচ আমরা দীর্ঘদিন ধরে কেবল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে যাচ্ছি। না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পূর্ণ হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বুঝাতে পারছি না। যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছে ওদের মর্যাদা কি আল্লাহর কাছে, আল্লাহর কাছে ওদের গুরুত্ব কি, এটা আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। এর জন্য আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হচ্ছে। সুতরাং আমি অনুরোধ করব যে আসুন আমরা পূর্ণাঙ্গ দিন যেমন নিজে শিখব, অপরকে পূর্ণাঙ্গ দিন শেখানোর চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যদি আমরা এটা করতে পারি, আমি মনে করি যে তাবলীগের এই জাতীয় পরিস্থিতিতে সমস্যা থাকতে পারে, কিন্তু এই জাতীয় পরিস্থিতি আর পড়া লাগবে না। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই যে তাবলীগ জামাত এই দুই গ্রুপ যতক্ষণ পর্যন্ত এক না হচ্ছে, মিলমিশ না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম এটা বন্ধ রাখা উচিত। কারণ বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক, মসজিদ দখল কেন্দ্রিক এই জাতীয় সমস্যা হচ্ছে, এটা বন্ধ রাখা উচিত। আমি বলছি, এটা ভুল হতে পারে আমার কথা, কিন্তু আমি মনে করি যে দুই গ্রুপ যতক্ষণ পর্যন্ত এক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপাতত কার্যক্রমটা বন্ধ থাকে। সেই সাথে সাথে আমি সাধারণ যারা তাবলীগী ভাইরা আছেন উভয় গ্রুপের, আমি সকলের কাছে অনুরোধ করব যে দেখেন, এই যে ইস্যুটা, এই যে সমস্যাটা, এটা আলিমদের ভিতর সমস্যা, আলিমদের ভিতরে মতভেদজনিত সমস্যা। হয়তো একটা সময়, আল্লাহ চাইলে একটা সময় আলেমদের ভিতরে এই যে মতভেদটা, এই পারস্পরিক মতভেদটা দূর হয়ে যাবে এবং আলিমরা সবাই এক দস্তরখানে চলে আসবে। কিন্তু আপনি যে এই আলিমদের মতভেদকে সামনে রেখে আঞ্চলিকভাবে ভাই ভাই আলাদা হয়ে গেছেন এবং একে অপরের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন এবং যে পরিমাণ বিরুদ্ধাচরণ শুরু করেছেন, আপনারা কি চাইলেই এক হয়ে যেতে পারবেন? অত সহজে কি আপনারা এক হতে পারবেন? আলিমরা তাদের ভিতরের মতভেদ দূর হয়ে গেলে এক দস্তরখানে চলে আসবেন, এটা আমি বিশ্বাস করি, আমি মনে করি, এবং এমনটা হবে। কিন্তু এই যে আমাদের ভিতরে, সাধারণদের ভিতরে যে পরিমাণ দূরত্ব সৃষ্টি হচ্ছে, যে পরিমাণ দূরত্ব তৈরি হচ্ছে, আমরা চাইলেই কি এই দূরত্ব দূর করতে পারবো অল্প সময়ের ভিতর? এজন্য আসেন একজন মানুষকে তার ঈমানের ভিত্তিতে মূল্যায়ন করার চেষ্টা করি। আমার তার সাথে মতভেদ থাকতে পারে, আমার তার সাথে চিন্তার অমিল থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে একজন মুমিন, তার ঈমানকে আমি মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং তাবলীগের এই যে সমস্যা, আল্লাহ তাআলা এর সমাধান করে দেন, যাতে করে তাবলীগের মেহনতের মাধ্যমে যে সাধারণ মানুষ দিনে ফিরছে, এই মেহনত অব্যাহত থাকুক এবং তাদেরকে যেন পূর্ণাঙ্গ দিন শেখানো যায়। যারা দিনে ফিরছে তাদেরকে যেন পূর্ণাঙ্গ দিন যেন আমরা শেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।